আমরা দেখতে দেখতে রমাদানুল মুবারক আমাদের সামনে আর 1 মাস পরে আসতেছে। বর্তমান যে মাসটা আমরা অতিবাহিত করলাম এই মাসটি হচ্ছে আমাদের রজব মাস, আরবি মাসের হিসাব অনুযায়ী রজব মাস। যেই মাসটি আসতেছে এই মাসটির নাম হচ্ছে শাবান মাস। এই জন্য আমরা শাবান মাসের প্রস্তুতি নিয়ে কিছু কথা বলতে চাই, যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, দামি একটি মাস, রমাদানুল মুবারকের প্রস্তুতিমূলক মাস। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবনকে খুবই মূল্যবান বানিয়েছেন এবং মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন পৃথিবীর সব মাখলুকের উপরে। ওই জন্য আমরা মানুষকে বলি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। সৃষ্টি কতটুকু? আমরা বলি 18,000। 18,000 নয়, অসংখ্য সৃষ্টিরাজি আছে। আপনি সাগরের মাছ গণনা করলেও লক্ষ প্রজাতির মাছ পাবেন। 18,000 মাখলুকাতকে বলেছে। অসংখ্য সৃষ্টিরাজি আছে আল্লাহ তাআলার। যত সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যে মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। এই কথা বার আল্লাহ তাআলা 4টি শপথকে বলছেন। কি বলছেন? ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তিনের শপথ, জাইতুনের শপথ, তুরে সিনাই পর্বত যেটা আছে ওইটার শপথ, নিরাপদ নগরী মক্কা নগরীর শপথ। 4টি শপথকে আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষদেরকে সর্বোত্তম অবকাঠামো দিয়ে সৃষ্টি করেছি। শ্রেষ্ঠত্বের উপরে শ্রেষ্ঠত্ব দিয়ে, মর্যাদার উপরে মর্যাদা দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এবং সম্মানিত বানিয়েছি বনি আদমকে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আদম সন্তানকে আল্লাহ তাআলা আবার সম্মানিতও করেছেন। আলহামদুলিল্লাহ। যদি শ্রেষ্ঠত্বটা আমরা ধরে রাখতে না পারি, অধস্তনের চাইতে অধস্তনের মধ্যে আমরা হয়ে যাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম যেমন আছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিনও আছে। নিকৃষ্টের চেয়েও নিকৃষ্ট হয়ে যায় মানুষ যদি সে নিজের শ্রেষ্ঠত্বটা ধরে রাখতে না পারে। শ্রেষ্ঠত্ব ধরে রাখতে যেই বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো অনুযায়ী যদি সে চলতে না পারে। এক জায়গায় তো আল্লাহ তাআলা বলছেন সে তো পশুর চেয়েও নিকৃষ্ট। চতুষ্পদ জন্তু আছে, চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায় যদি সে, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। জিন এবং মানুষদের মধ্যে কতগুলো আছে স্বভাব চরিত্র খারাপ, জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন তাদেরকে, জাহান্নাম বরাদ্দ করে দিয়েছেন। তাদের বৈশিষ্ট্য অন্তর অনুধাবন করতে পারবে না, কানে ভালোটা শুনবে না, চোখে ভালোটা দেখবে না। আল্লাহ বলছেন এরা মানুষ নয়, এরা চতুষ্পদ জন্তু। শুধু চতুষ্পদ জন্তু নয়, তার চেয়েও নিকৃষ্ট। ওই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা যে জীবনটি দিয়েছে এই জীবনটি সম্মানিত জীবন, মহা মূল্যবান জীবন। এই মূল্যবান জীবনকে আল্লাহ তাআলা রহমত বরকত দ্বারা, রহমতময় বরকতময় করার জন্য তিনি আমাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধাও দিয়েছেন। আমাদের পূর্বে যত আম্বিয়া আলাইহিমুস সালাম এসেছেন, যত আল্লাহর বান্দারা এসেছেন, যত মানুষেরা এসেছেন, সব মানুষের হায়াত ছিল বেশি আর শারীরিক শক্তি সামর্থ্যও ছিল বেশি। সেই জন্য তারা ইবাদত করতে পারত অত্যধিক, দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশিক্ষণ সংগ্রাম করতে পারত। আর আমরা উম্মতে মুহাম্মদী যারা আছি আমাদের হায়াত হচ্ছে সীমিত, আমাদের শারীরিক সক্ষমতা খুবই দুর্বল। এটা আল্লাহ তাআলা জানেন না? জানেন। সেই জন্য আল্লাহ তাআলা কতগুলা অফার দিয়েছেন।
কতগুলো সুযোগ সুবিধা দিয়েছেন। এই সুযোগকে যদি আমরা কাজে লাগাইতে পারি, আগেকার উম্মতেরা 1000 বছর বয়স পেয়ে, শত শত বছর হায়াত পেয়ে যে আমল করে যে প্রতিদান পেয়েছে, আমরাও এই অফারগুলো যদি কি লুপে নিতে পারি, আমরাও অল্প আমল করে সেই সওয়াবগুলা মালিক হয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, সহিহুল বুখারীর 3459 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে একটা উদাহরণ দিয়েছেন, আমার উম্মত আর অন্যান্য নবীদের উম্মত হচ্ছে ঠিক সেই ব্যক্তির ন্যায়, আসর থেকে মাগরিবের মধ্যে কাজ করলো, ডাবল প্রতিদান পেল। সুবহানাল্লাহ। হাদিসটি আল্লাহ রাসূল এইভাবে বলছেন, একদল ব্যক্তি এসে হঠাৎ করে আহ্বান করলো, কে আছো এমন যে আমাকে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত কাজ করে দিবে 1 দিনারের বিনিময়ে? একদল রাজি হলো, তারা বলছে আমরা পারবো, 1 দিনারের বিনিময়ে আমরা পারবো। সকাল থেকে দুপুর পর্যন্ত তারা কাজ করেছে, 1 দিনার দিয়ে দিয়েছে। ওই লোকটি আবার ঘোষণা করেছে, কে আছো এমন ব্যক্তি যেই ব্যক্তি দুপুর থেকে নিয়ে আসর পর্যন্ত কাজ করে দিবে 1 দিনারের বিনিময়ে? আরো একদল লোক বলল আমরা পারবো, তারাও রাজি হলো 1 দিনারের বিনিময়ে। তারা কাজ করে দিল, 1 দিনার প্রতিদান তারা পেয়ে গেল। 2 দল চলে গেল। আল্লাহ রাসূল বলছেন, প্রথম দল হচ্ছে ইহুদি, সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত কাজ করেছে, প্রতিদান পেয়েছে 1 দিনার। দুপুর থেকে আসর পর্যন্ত কাজ করেছে, প্রতিদান পেয়েছে 1 দিনার। তারা হচ্ছে খ্রিস্টান, নাসারা। ওই ব্যক্তিটি আবার ডাক দিয়ে বলল, কে ব্যক্তি আছো, কারা পারবে আমার আসর থেকে নিয়ে সূর্যাস্ত যা পর্যন্ত কাজ করে দিবে, প্রতিদান হবে 2 দিনার। আরো একদল রাজি হলো, তারা হচ্ছে উম্মতে মুহাম্মদী। অতি অল্প সময়, আসর থেকে মাগরিব 1 ঘন্টা মতন সময়, ওই সময়ে কাজ করবে, প্রতিদান হচ্ছে 2 দিনার। 2 দিনারের বিনিময়ে তারা কাজ করলো। ইহুদি আর খ্রিস্টানরা বলছে আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করলাম, আমরা পেয়েছি 1 দিনার। খ্রিস্টানরা বলছে আমরা দুপুর থেকে নিয়ে আসর পর্যন্ত কাজ করলাম, 2 ঘন্টা 3 ঘন্টা মতন কাজ করলাম, প্রতিদান পেয়েছি আমরা 1 দিনার। আর যারা আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত খুবই অল্প সময়ে কাজ করেছে, তারা প্রতিদান পেয়েছে 2 দিনার। এটা কি আমাদের উপরে জুলুম হয় নাই নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি কি তোমাদের উপরে জুলুম করেছি নাকি? তোমাদেরকে যে প্রতিদান দেওয়ার আমি ওয়াদা দিয়েছিলাম, সে প্রতিদান তো দিয়েছি। আর উম্মতে মুহাম্মদীকে অনুগ্রহ করা, তাদেরকে বেশি দেওয়া, তাদের প্রতি অতি সহানুভূতি দেখানো, এটা আমি আল্লাহর অনুগ্রহ। সুবহানাল্লাহ। কাজ করবে অল্প, প্রতিদান পাবে বেশি। সুবহানাল্লাহ। আগেকার উম্মতেরা বেশি পরিশ্রম করত, প্রতিদান পেত ন্যায্য অনুযায়ী। আর আমরা এখন কাজ করতে হয় অল্প, প্রতিদান পাই বেশি। সুবহানাল্লাহ। ওই জন্য যে অফারগুলো আসে, অফারগুলো আমাদেরকে লোপে নিতে হবে, সময়গুলাকে কাজে লাগাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বিভিন্ন রেওয়ায়েতে বিভিন্ন অফারের কথা আমরা পাই। গত জুমায়, এর আগের জুমায়, প্রায় আমরা জুমায় তো কিছু ছোট ছোট আমলের কথা বলি, যে আমলগুলা করলে পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বড় প্রতিদান পাওয়া যাবে। অন্যতম একটি বড় প্রতিদান কি? জাহান্নাম থেকে মুক্তির। যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বে, তার আর জান্নাতের মধ্যে দূরত্ব কতটুকু? মাঝখানে মৃত্যুটা। সুবহানাল্লাহ। সে মৃত্যুবরণ করবে, জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, সে জাহান্নামে সকাল থেকে সন্ধ্যার ভিতরে মৃত্যুবরণ করলে যাবে না। সন্ধ্যায় আবার পাঠ করলে, সন্ধ্যা থেকে সকালের ভিতরে মৃত্যুবরণ করলে জাহান্নাম তার জন্য হারাম করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাজ অল্প, প্রতিদান বড়। জাহান্নাম থেকে বাঁচার কত সুন্দর একটি উপায়। আর আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
এই বাক্যটা, এই শব্দটা যে মাগরিবের পরে পড়বে 7 বার, তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। কাজ অল্প, প্রতিদান কিন্তু বড়। সুবহানাল্লাহ। এই জন্য একটি উদাহরণ আবার দিয়েছেন এইভাবে, এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ ক্ষমতা বলে দেওয়া। অন্যান্য নবীদের উম্মতদেরকে কাজ বেশি করতে হয়েছে, প্রতিদান পেয়েছে, তাদের ন্যায্য অনুযায়ী জুলুম করা হয় নাই। আর উম্মতে মুহাম্মদী কাজ করবে অল্প, কাজ করতে হয়, পরিশ্রম করতে হয় অল্প, প্রতিদান বাই বেশি। এটা হচ্ছে আল্লাহ তাআলার নিজ ক্ষমতা বলে দেওয়া। সুবহানাল্লাহ। একটি উদাহরণ দিয়েছেন ইমাম জাজারি রহমাতুল্লাহি আলাইহি, তার কিতাব আজ-জুহরুল ফাতিহ নামক কিতাবের 64 নম্বর পৃষ্ঠায় একটি উদাহরণ দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম যখন রাষ্ট্রীয় অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন, ওই সময়ে ইউসুফ আলাইহিস সালাম অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরে সব মানুষদেরকে নিজ সিদ্ধান্ত অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী খাবারগুলা বন্টন করতেছে। হঠাৎ করে একজন ব্যক্তি এসে বলল, আমাকে খাবার দাও। সেই ব্যক্তিকে দেওয়া হলো 1 সা তথা 3 কেজি 270 গ্রাম 1 সা। সেই ব্যক্তি বলছে আমাকে আরো দিতে হবে। তাকে আরো 1 সা দিল, আরো 3 কেজি 270 গ্রাম দিল। সে বলছে আমাকে আরো দিতে হবে। তাকে বলা হলো, তুমি কি জানো না নাকি যে পরিস্থিতি চলতেছে, সারা দেশের মধ্যে দুর্ভিক্ষ, মানুষ খাবারের অভাবে আছে, তোমাকে এত বেশি কিভাবে দেওয়া যাবে? যেই ব্যক্তি ভিক্ষুক হিসেবে এসেছিল সে বলছে, আমি যদি কি আমার পরিচয়টা প্রকাশ করি, তুমি আমাকে এমন দিবে যা আমার চাওয়াটা পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিভাবে? তোমার পরিচয় কি বলো? সে বলছে, আমি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি তোমাকে একবার জুলাইহা অপবাদ দিয়েছিল, তুমি তাকে ব্যভিচার করতে চেয়েছিলা, তোমার চরিত্র নষ্ট করতে চাইছিল। যে জুলাইহা ওই মুহূর্তে যে দোলনার শিশু সাক্ষ্য দিয়েছিলাম তোমার পবিত্রতার, আমি হচ্ছি সেই ছোট্ট সন্তান। সুবহানাল্লাহ। ছোট্ট সন্তান, কথাই বলতে জানে না, ওই মুহূর্তে কথা বলেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম তার মায়ের চরিত্র রক্ষা করার জন্য সাক্ষ্য দিয়েছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের জামানায় ইউসুফ আলাইহিস সালামের চরিত্র রক্ষা করার জন্য কথা বলেছিলেন। জুরাইস নামক একজন ব্যক্তির চরিত্র রক্ষা করার জন্য আরো একজন শিশু কথা বলেছিলেন। সুবহানাল্লাহ। অন্যতম শিশুগুলা এই বলছে, আমি হচ্ছি সেই শিশু যেই ব্যক্তি তোমার চরিত্র রক্ষা করার জন্য তোমার চরিত্রের পবিত্রতার ঘোষণা আমি দিয়েছিলাম, আমি হচ্ছি সেই ব্যক্তি। ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলেছিলেন, তাকে সে যা চায় তা পরিমাণ দিয়ে দাও। তাকে 1 ইরদাব আটা দেওয়া হয়েছিল, এটার পরিমাণ হচ্ছে 105 মণ। সুবহানাল্লাহ। যার আর্থিক যদি কি হিসাব করা হয়, যার পরিমাণ আসে 40,43,000 টাকা। সুবহানাল্লাহ। খুশিতে তাকে এত পরিমাণ দিয়েছিল, কি কারণে? তার পরিচয় পেয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনার পরে ইউসুফ আলাইহিস সালামকে বলছেন, ইউসুফ, তুমি তোমার চরিত্র, তোমার পবিত্রতা ঘোষণা পাওয়ার পরে তোমার নিজ ক্ষমতা বলে তুমি যেহেতু অর্থ মন্ত্রণালয়ের নিজ দায়িত্বে আছো, এই দায়িত্বকে তুমি কাটিয়ে, দায়িত্বকে প্রাধান্য দিয়ে, ক্ষমতার বলে বলিয়ান হয়ে তুমি তোমার আয়ত্তাধীন ব্যক্তিকে এত পরিমাণ দিয়েছ। একবার তোমার চরিত্রের ঘোষণা দিয়েছিল পবিত্রতার। আর যে ব্যক্তি সকাল সন্ধ্যা আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা দেই, আমি আল্লাহর কাছে কোনো অভাব নাই, আমি আল্লাহ তাকে যেমন মন চায় তেমন দিতে পারি, আমি আল্লাহ আমার নিজ ক্ষমতা বলে বান্দার যা চাওয়া আছে সব চাওয়াটা আমি আল্লাহ পূর্ণ করতে পারি। সুবহানাল্লাহ। আমরাও কি আল্লাহর কাছে চাইব নাকি? এই জন্য আল্লাহর পবিত্রতা আমরা ঘোষণা দিব। সুবহানাল্লাহ। পুত পবিত্র সত্তা তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইরকম আমরা একটা শব্দ বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত খুশি হয়।
এই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা বাগান তৈরি করে দেয়। এই যে একবার বলে ফেললাম সুবহানাল্লাহ, এই একবার সুবহানাল্লাহ বলার বরকতে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা বাগান তৈরি করে দেয়। যেই বাগানের বিশালত্ব এত বিশাল যে সবচেয়ে দ্রুতগামী ঘোড়া যদি কি 500 বছর পর্যন্ত দৌড়ায়, এই প্রান্ত থেকে ওই প্রান্তে গিয়ে শেষ করতে পারে না। সুবহানাল্লাহ। এরকম বিশাল প্রতিদানে একবার সুবহানাল্লাহ বলার বরকতে আপনি সেই দিন অবাক হয়ে যাবেন, কি হয়েছে আমার, আমি এত অনর্থক সময় নষ্ট করেছি, এই সময়কে যদি আমি কাজে লাগাতাম আর দুই একবার সুবহানাল্লাহ বেশি পড়তাম, আজকে আমার এই পাশে বাগান হতো, এই পাশে বিল্ডিং হতো। আপনি সেখানে গিয়ে অবাক হয়ে যাবেন, সেখানে গিয়ে আফসোস করবেন। সেজন্য সেখানে গিয়ে যদি আফসোস করতে না হয়, দুনিয়ায় থাকতে আল্লাহর পবিত্রতা ঘোষণা দেন। আল্লাহ তো বলছেন একবার ইউসুফ আলাইহিস সালাম নিজের চরিত্রের পবিত্রতার ঘোষণা দেওয়ার কারণে ইউসুফ আলাইহিস সালামের মন মতন দিয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন পৃথিবীর সব কিছুর মালিক। আল্লাহর কাছে যা আছে কোনো কিছুর অভাব নাই। সে আল্লাহ বলছেন যদি আমার চরিত্রের আমার পবিত্রতার ঘোষণা দেই, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, আমি আল্লাহ আমার বান্দাদেরকে সে যা চাইবে, তারা যা চাইবে তার চেয়েও বেশি দিয়ে ধন্য করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা সেই রকম অফারগুলো লোপে নেই, অল্প আমল করব, প্রতিদান পাবো বেশি। আমরা যে কথাই বলছিলাম, এরকম অফারের একটি অন্যতম মাস হচ্ছে শাবান মাস। সামনে আসতেছে রমজান মাস। এই শাবান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস, সম্মানিত মাস। রজব মাসের পরের মাস, রমজান মাসের পূর্বের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস আসলে বেশি মাসটাকে মূল্যায়ন করতেন। শাবান মাস, এই শাবান মাসের নামকরণ কিভাবে হয়েছে দেখেন। শাবুন, যার অর্থ হচ্ছে বিস্তৃতি, ছড়ানো, শাখা প্রশাখা। শাবান মাসের শাবুন নামটার অর্থ আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তার একটি কিতাবের মধ্যে লিখেছেন, ইন্নামা সুম্মিয়া শাবানু লিআন্নাহু ইয়ানশাইবু ফীহি খায়রুন কাসীরুন লিস-সাইমি ফীহি হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। শাবান মাসে ইমানদার ও রোজাদারের নেক আমলগুলোর সওয়াব গাছের পাতা ও ডালপালার ন্যায় বাড়তে থাকে। গাছের ডালপালা ও পাতা যেমনি গাছের সাথে সংশ্লিষ্ট, তেমনি বহু নেক আমল এই মাসের সাথে সংশ্লিষ্ট। এই জন্য এই মাসকে নামকরণ করা হয়েছে শাবান। সুবহানাল্লাহ। এই জন্য আমরা শাবান মাসে বেশি বেশি দোয়া করব, বেশি বেশি আমল করব। শাবান মাসের ফজিলত সম্পর্কে আমরা জানব। এই শাবান মাস আসলে পরে আল্লাহ রাসূল কি করতেন, কোন কাজ থেকে বেশি বিরত থাকতেন, কোন কাজের প্রতি বেশি আগ্রহ নিয়ে পালন করতেন, এগুলা জানার প্রয়োজন আছে না নাই? শাবান মাসের ফজিলতের মধ্যে অন্যতম একটি ফজিলত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আবু দাউদের 2325 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আবি কাইস قال سمعت عائشة رضي الله تعالى عنها تقول كان رسول الله صلى الله عليه وسلم يتحفظ من شعبان ما لا يتحفظ من غيره ثم يصوم لرؤيته رمضان فإن غم عليه عدى 30 يوما ثم صام। হযরত আব্দুল্লাহ ইবনে আবু কাইস রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলছেন, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের হিসাব এত গুরুত্ব সহকারে রাখতেন, অন্য কোনো মাসের হিসাব ততটা গুরুত্ব সহকারে রাখতেন না। শাবান মাস আসলে পরে
শাবান মাসের হিসাবটাও এত গুরুত্ব সহকারে রাখতেন, অন্য কোনো মাসের হিসাব ততটা গুরুত্ব দিয়ে রাখতেন না। অতঃপর তিনি রমজানের চাঁদ দেখে রোজা পালন করতেন। আর আকাশ যখন মেঘাচ্ছন্ন হতো তখন তিনি ওই শাবান মাসটাকে 30 দিন গুনতেন। রমজান মাস কখনো কখনো আরবি মাস কখনো কখনো 29 দিনেও হয়, 30 দিনেও হয়। একটি মাসআলা জেনে রাখা আমাদের প্রয়োজন, যদি কি 29 দিনের চাঁদ দেখা যায়, 29 দিনেই মাস শেষ, এই জন্য আমরা অনেক সময় 29টা রোজা রেখে পরের দিন ঈদ করে, ঠিক না? আরবি মাস অনেক সময় 29 দিনেও হয়। শুধু আরবি মাস, এখন আমাদের ইংরেজি মাসেও তো আছে। এই যে মাস শুরু হবে আগামীকাল থেকে, ফেব্রুয়ারি মাস, ওই মাস 28 দিনে হয় না? 28 দিনে মাস হয়। আরবি মাস কখনো কখনো 30 দিনে হয়, কখনো কখনো 29 দিনেও হয়। আল্লাহ রাসূল বলছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। চাঁদ দেখবো, আমরা রোজা রাখা শুরু করব। মাসের 1 তারিখ গণনা করা শুরু করব। যদি চাঁদ দেখা না যায় তাহলে 30 দিন যেদিন পূর্ণ হবে ওই দিনে মাস শেষ। যদি কি 29 তারিখ চাঁদ দেখা যায় নাই, আকাশ মেঘাচ্ছন্ন, যার কারণে চাঁদ দেখার সুযোগ হয় নাই, তাহলে আমরা ওই দিনটা, ওই মাসটা 30 দিন পূর্ণ করব। সুবহানাল্লাহ। যদি কি 30 দিনের মাথায় চাঁদ দেখাও না যায়, 30 দিন পূর্ণ হয়েছে, আমরা ধরে নিতে পারি মাস যেহেতু শেষ, পরের দিন থেকে আমরা কি করব? 1 তারিখ গণনা করা শুরু করব। সেটা হোক শাওয়াল মাস, হোক রমজান মাস, হোক শাবান মাস। তিরমিজি শরীফের 687 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহসু হিলালা শাবানা লিরমাদান। আল্লাহ রাসূল বলছেন, তোমরা রমজান মাসের মাস নির্ধারণের জন্য গুরুত্বের সাথে শাবান মাসের চাঁদটি দেখো, গণনা করো, হিসাব রাখো। শাবান মাসের হিসাব গণনা করতে আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন। শাবান মাসটা গুরুত্বপূর্ণ না হলে এই মাসটা গণনা আল্লাহ রাসূল করতেন? আল্লাহ রাসূল গণনা করার নির্দেশ দিতেন না। সেজন্য আমরা শাবান মাসটা এসেছে, ওই মাসটার হিসাব রাখবো, যাতে করে রমজান মাসটা আমাদের থেকে ছুটে একদিনও না যায়। এটা তো আলহামদুলিল্লাহ এখন তথ্য প্রযুক্তির যুগ, এক জায়গায় দেখলে সব জায়গায় হিসাব খেয়াল হয়ে যায়। তারপরেও আমরা শাবান মাসটাকে মূল্যায়ন করব। আল্লাহ রাসূলও মূল্যায়ন করতেন। শাবান মাসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাস বলছেন। এই শাবান মাস নিজের মাস। একটি হাদিস আছে, যদিও বা অনেকে বলছেন হাদিসটি একটু দুর্বল, তারপরেও হাদিসটা আমলের জন্য বলা যায়। যেমনটি আন আয়েশাতা শাহরু রমাদানা শাহরুল্লাহি ওয়া শাহরু শাবানা শাহরি শাবানুল মুতাহহিরু রমাদানুল মুকাফফিরা। ইবনে আসাকিরের কিতাবে হাদিসটি এইভাবে এসেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, রমজান মাস হলো আল্লাহ তাআলার মাস। রমজান মাস কার মাস? আল্লাহর মাস। আর শাবান মাস হলো আমার মাস। শাবান মাস আল্লাহর রাসূলের মাস। শাবান মাস হলো মানুষের জন্য পবিত্রকারী, আর রমজান মাস হলো পাপ মোচনকারী। রমজান মাস আল্লাহর মাস, যে মাসে বান্দাদের পাপ মোচন করা হয়, মুত্তাকি বানানো হয়। শাবান মাস হচ্ছে আল্লাহর রাসূলের মাস। এই মাসের মধ্যে মানুষদের জন্য পবিত্রতা করতে পারে, পবিত্রতাকারী। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস যখন আসতেন বেশি বেশি করে ইবাদত করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা আরেকটি হাদিস আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতিরু ওয়া ইফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুমু ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতু আকসারা সিয়ামা মিনহু ফি শাবান। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমরা দেখতে পেতাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে পরে এত বেশি ইবাদত করতেন, এত বেশি রোজা রাখতেন, আমরা মনে করতাম আল্লাহর রাসূল মনে হয় এই মাসে রোজা আর ছাড়বে না। আবার এত পরিমাণ রোজা ছাড়তেন,
আমরা মনে করতাম রোজা মনে হয় আর রাখবে না, এরকম আমরা মনে করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ব্যতীত অন্য কোনো মাসের মধ্যে শাবান মাসের তুলনায় রোজা বেশি রাখতেন না। সুবহানাল্লাহ। রমজান মাস তো পুরাটাই রোজা রাখতেন। শাবান মাস আসলে অন্যান্য 11 মাসের তুলনায় শাবান মাসের মধ্যে এত অধিক পরিমাণ রোজা রাখতেন। আম্মাদান বলছেন আমরা মনে করতাম রোজা মনে হয় আর ছাড়বে না, এরকম অধিক পরিমাণ রোজা রাখতেন। আমাদেরকেও সেই আমলগুলা রক্ষা করার প্রয়োজন আছে না নাই? তবে কি জন্য রোজা রাখতেন সেটারও একটি বর্ণনা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইয়ামে বীজের রোজা রাখতেন। রমজান মাস নয়, প্রত্যেক মাসের আরবি মাসের 13, 14, 15 তারিখ আইয়ামে বীজের রোজা। সেগুলা অনেক সময় বিভিন্ন সফরের কারণে, ব্যস্ততার কারণে, বিভিন্ন দাওয়াতের কারণে যদি কি রোজাগুলা ছুটে যাইত, শাবান মাসের মধ্যে সেই রোজাগুলা কাজা করত। সুবহানাল্লাহ। দাওয়াত দিলে আল্লাহ রাসূল সব সময় মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখতেন। কেউ যদি কি দাওয়াত দেয়, দাওয়াত গ্রহণ করা আল্লাহ রাসূলের সুন্নাহ। সেই সুন্নাহ আদায় করতে গিয়ে আইয়ামে বীজের রোজা চলে গেছে, সেটার কাজা আদায় করতেন কখন? শাবান মাসে। কোন সফরে গেছে, সফরে গেলে ফরজ রোজা শুদ্ধ ভাঙতে পারে। যদি পরিস্থিতি কঠিন হয় এই রোজাটাও কাজা আদায় করতেন শাবান মাসে। তবে এটা লাজেম নয়, করলে ভালো, এটা অভ্যস্ত করতে চেয়েছেন। উম্মতদেরকে আমলমুখী করার জন্য আল্লাহ রাসূল উৎসাহ দিয়েছেন। এরকম উৎসাহ পাওয়ার জন্য সাহাবায়ে কেরামরাও চেয়েছিল আমরাও রাখি এত অধিক পরিমাণ রোজা। আল্লাহ রাসূল বলছেন আমাকে আল্লাহ তাআলা যে শরীরে শক্তি দিয়েছে এই শক্তি তোমাদেরকে দেয় নাই। আমি যে শক্তি পেয়েছি আল্লাহর পক্ষ থেকে সেই শক্তি তো তোমরা পাও নাই। সুতরাং তোমরা একদিন রোজা রাখো, একদিন রোজা ছাড়ো। বিশেষত শাবান মাসের মধ্যে তোমরা রোজা রাখবা অধিক পরিমাণ নয়, আবার যাতে করে দুর্বল হয়ে যাবে, রমজানুল মুবারকের মধ্যে রোজা রাখতে পারবে না, এইরকম বেশি রোজাও তোমরা রাখিও না। বিশেষ করে 15 তারিখের পর থেকে রোজা না রাখলে অসুবিধা নাই। কারো যদি কি রোজা রাখতে খাজা রোজা থেকে যায় রাখতে পারেন। আমরা রোজা রাখবো আবার ছাড়বো, রাখবো আবার ছাড়বো, অভ্যাসটা আমরা করে ফেলবো শাবান মাসে। রমজান মাসে যেন হঠাৎ রোজা রাখতে গিয়ে কেউ দুর্বল হয়ে না যায়, ক্লান্ত হয়ে না যায়। একটু প্র্যাকটিস করে নিলে শাবান মাসে, রমজান মাসে আর কষ্ট হওয়ার কথা নয়। প্র্যাকটিস করতে গিয়ে এত অধিক পরিমাণ আবার রোজাও রাখা যাবে না যাতে করে রমজান মাসে আমরা দুর্বল হয়ে যাই। সেই জন্য চেষ্টা করতে হবে আমরা শাবান মাসটাকে রমজানের রোজার প্র্যাকটিসের মাস হিসেবে রাখতে। কোনো ডাক্তারি করার আগে, সার্জারি ডাক্তার যারা আছে তারা মৌলিক রোগীদেরকে ট্রিটমেন্ট দেওয়ার আগে, তাদের অপারেশন করার আগে নিজেরা কত প্রাণী কেটে কেটে প্র্যাকটিস করে হিসাব নাই। এটা একটা উদাহরণের জন্য বললাম আর কি। আমরাও রমজানের রোজায় রাখতে গিয়ে যেন ঘাটতি না পড়ে যায়, দুর্বল হয়ে না যায়, শাবান মাসটাকে কাজে লাগিয়ে এটাকে প্র্যাকটিসের মাস হিসেবে নিতে পারি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। এরপর আসুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন তার 4-5টি উদাহরণ দিয়েছেন। 1 নাম্বার উদাহরণ হচ্ছে এই মাসটা মানুষ ইবাদত থেকে গাফেল থাকে। কি কারণে গাফেল থাকে? রজব মাস, এই মাসের মধ্যে সবাই আমলমুখী হয় যেহেতু এটি সম্মানিত মাস। এরপরে হচ্ছে রমজান মাস, মাঝখানে শাবান মাস। রমজান আসতেছে ওই মাসে রাখবো আমরা রোজা, রমজান আসতেছে ওই মাসে একেবারে আল্লাহর ওলি হয়ে যাব। মাঝখানের যে শাবান মাস আছে ওই শাবান মাসের মধ্যে মানুষ আমলমুখী হওয়া থেকে একটু বিরত থাকে। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে পরে বেশি বেশি রোজা রাখতেন। একটি হাদিসের মধ্যে আসছে আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله صلى الله عليه وسلم لم أراك تصوم شهرا من شهور ما تصوم من شعبان قال ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر
তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে তো শাবান মাসে যে পরিমাণ রোজা রাখতে দেখছি, বছরের অন্য কোনো মাসে সেই পরিমাণ রোজা রাখতে দেখি না, কারণ কি? আল্লাহ রাসূল বলছেন, শাবান মাস রজব এবং রমাদানুল মুবারকের মধ্যবর্তী মাস, যেই মাসের মধ্যে মানুষ সাধারণত খবরাখবর রাখে না, আমলের দিক দিয়ে ইবাদতের দিক দিয়ে খবরাখবর রাখে না। সেই জন্য আমি নবী এই মাসকে মূল্যায়ন করার জন্য, এই মাসের সম্মান রক্ষা করার জন্য বেশি ইবাদত করি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে 1 নম্বর উদাহরণ। এরপরে 2 নম্বর, শাবান মাসে আমল নামাসমূহ আল্লাহর দরবারে পৌঁছানো হয়। কোন মাসে? শাবান মাসে। বান্দা যে আমলগুলা করে মাসের মধ্যে, একটি মাস যে মাসের মধ্যে বান্দার আমল নামাগুলো আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়। আমাদের দেশের মধ্যে যারা কর্মচারী আছে, অফিস আদালতে কাজকর্ম করে, বছরে একটা দিন, একটা মাস, যে কোনো একটা মাসের শেষে অডিট আসে না? হিসাব নেওয়ার জন্য, হিসাব কি কি কাজ করেছে সেগুলো হিসাব নেওয়ার জন্য অডিট আসে না? সরকারি কর্মকর্তারা তা জানে। ঠিক বান্দাদের যে আমলগুলো আছে সেগুলো আল্লাহর কাছে পৌঁছানো হয় বছরে একটি মাসে। ওই মাসটির নাম হচ্ছে শাবান মাস। আল্লাহ রাসূল বলছেন, আমি এত পরিমাণে ইবাদত করার কারণ হচ্ছে যেই মাসের মধ্যে আমাদের আমল নামাগুলো আল্লাহর দরবারে পৌঁছানো হবে, এই অবস্থায় যেন আমি ইবাদতরত থাকি, ওই অবস্থায় যেন আমি রোজা অবস্থায় থাকি। সেই জন্য শাবান মাসের মধ্যে আমি বেশি রোজা রাখি। কারণ কোন দিন, শাবান মাসের কোন দিন আমল নামা আল্লাহর দরবারে পৌঁছাবে সেটা আমিও জানি না। সুবহানাল্লাহ। সেজন্য আমি রোজা রাখি। আবার সপ্তাহে 2 দিন আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সপ্তাহে 2 দিন রোজা রাখেন, সোমবার আর বৃহস্পতিবার কি কারণে রোজা রাখেন? আল্লাহ রাসূল বলছেন, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, সেই জন্য জন্মবার হিসেবে আমি রোজা রাখি। বার্থডে পালন করতেন কি দিয়ে? রোজা রেখে নাকি কেক কেটে? আর বৃহস্পতিবারে বান্দার আমল নামা আল্লাহর দরবারে পৌঁছানো হয়। 1 সপ্তাহের ভিতরে কি কি আমল করেছে, এই আমলগুলো আল্লাহ তাআলার দরবারে পৌঁছানো হয়। সেই জন্য আমি চাই আমার আমল নামা যেই মুহূর্তে পৌঁছায়, ওই মুহূর্তে যেন আমি আল্লাহর জন্য রোজা রাখি। সুবহানাল্লাহ। সপ্তাহে 2 দিন আর মাসের ভিতরে শাবান মাস, সেই জন্য আল্লাহ রাসূল বেশি বেশি ইবাদত করতেন। আমরা পবিত্র নাকি অপবিত্র? মানুষ হিসেবে, মুসলিম হিসেবে পবিত্র, তবে গুনাহের অপবিত্রতা আমাদেরকে এত বেশি ছেয়ে গেছে, যেগুলো যদি কি হিসাব নেওয়া হয়, হিসাব দেওয়া সম্ভব আমাদের পক্ষে কখনো নয়। সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এই শাবান মাসকে, যেহেতু শাবান মাস মানুষদেরকে পবিত্রতাকারী মাস, সেজন্য আমরা এই শাবান মাসকে কেন্দ্র করে নিজেদেরকে পবিত্র করে ফেলবো, এত অধিক আমল করব যাতে করে আল্লাহর দরবারে আমল নামা পৌঁছানোর মুহূর্তে আমরা কি থাকি? ইবাদতরত থাকি, না এই গাফেল থাকবো ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা নিয়ে। রমজান আসলে তো আল্লাহর মুহাক্কিক বান্দারা রমজানের প্রস্তুতি নিয়ে ব্যস্ত, আর আমরা বলছে এই বছর রমজানে কি কি বেশি বিক্রি হবে, কোন পণ্যগুলা কত পরিমাণ বেশি রাখলে ভালো হবে, কোনটা জমায়ে রাখলে ভালো হবে, গুদামজাত করলে লভ্যাংশ বেশি হবে, সেগুলা নিয়ে আমরা বেশি ব্যস্ত হয়ে যাই। ইমানদাররা সেগুলা নিয়ে ব্যস্ত হয় না। রিজিকের মালিক কে? রিজিকের মালিক হচ্ছে রাজ্জাক। আমরা রিজিকের জন্য আল্লাহর উপরে ফয়সালা করব, আল্লাহর কাছে ফয়সালা করব রিজিকের জন্য। নিজেরা আপনার বরাদ্দকৃত রিজিক যা আছে, ওই রিজিকটা আপনি না খাওয়া পর্যন্ত পৃথিবী থেকে আপনি বিদায় নেবেন না। সেটা তালাশ করতে গিয়ে আপনি হারাম পন্থা কেন অবলম্বন করবেন? সেটা তালাশ করতে গিয়ে আপনি ইবাদত বিমুখ কেন হয়ে যাবেন? আমরা রিজিকের ধারণায় নামাজ, ফরজ নামাজ জামাত তরক হয়ে যায়, রিজিক খুঁজতে চায়। ফরজ নামাজ যে নিয়মিত জামাতে পড়ে, সে রিজিকের তাড়নায় দোকান করতেছে, ব্যবসা বাণিজ্য করে, ব্যস্ততার কারণে জামাত তরক হয়ে গেছে। রিজিকের তাড়নায় আমাদের থেকে যেন সেই রকম ছুটে না যায়। আল্লাহ রাসূল পরিকল্পনা নিতেন
শাবান মাসে ইবাদত করব বেশি, আল্লাহর দরবারে পৌঁছাবে আমার পবিত্র অবস্থায়, এবং আমি যেন ইবাদতরত অবস্থায় আমার আমলনামা পৌঁছাই। গতকাল একটি আলোচনা পেয়েছিলাম, কত পবিত্র থাকতেন মানুষ। একজন বড় আলেম, তাজকিরাতুল আম্বিয়া আউলিয়া, ওই কিতাবের মধ্যে কি ছিল আমলটা, একজন বড় আল্লাহর ওলি, সে প্রস্রাব করেছে, হাজত সেরেছে, হাজত সারার পরে তাড়াতাড়ি তায়াম্মুম করে পবিত্র হয়ে গেলেন। অথচ একটু করে দূরে গেলে পানি পাওয়া যায়, পানি পাওয়া গেলে কি তায়াম্মুম করা জায়েজ? জায়েজ নাই। সে কিন্তু পানির কাছে না গিয়ে হাজত যেখানে সেরেছেন ওই জায়গায় তায়াম্মুম করে ফেলেছেন। জিজ্ঞেস করলেন তার ছাত্ররা, তার মুরিদেরা, আপনি পানি থাকতে তায়াম্মুম করলেন কেন? বলছে, মৃত্যুর কোনো ঠিক ঠিকানা নাই, কখন কে কোন মুহূর্তে মৃত্যুবরণ করবে সেটা কেউ জানে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় মৃত্যুবরণ করবে তাকে আল্লাহ তাআলা শাহাদাতের মওত নসিব করবেন। আমি এখন হাজত সেরেছি, এখন আমি অপবিত্র, 5 মিনিট পর্যন্ত আমি পানির দিকে হেঁটে যেতে যেতে বাঁচবো সেটাও তো আমার বিশ্বাস নাই, সেজন্য আমি এই জায়গায় তায়াম্মুম করে পবিত্র হয়ে গেছি। সুবহানাল্লাহ। মানুষ নিজেকে কত পবিত্র রাখতেন, কত পরিশুদ্ধ রাখতেন, কত পরিষ্কার রাখতেন। আর আমরা রমজান এসে, রমজান চলে যায়, শাবান মাস আসছে চলে যাবে, আমরা ব্যবসা বাণিজ্য দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে যাই। নিজেকে পবিত্র করার, নিজেকে পরিশুদ্ধ করার, নিজেকে গুনাহমুক্ত করার একটু চেষ্টা করি না। ওই জন্য আমরা গুনাহমুক্ত জীবন যাপন করার চেষ্টা করি, নিজেকে পবিত্র করার চেষ্টা করি। এরপরে 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি রোজা রাখতেন রমজানের প্রস্তুতির সম্মানে। সেটা আমরা তো একটু আগে পেয়েছি। আরেকটি অন্যতম কারণ আছে, এই শাবান মাসের মধ্যে আল্লাহর রাসূল কেন বেশি বেশি রোজা রাখতেন? অবাক হয়ে যাবেন, ভয় পাবেন না তো, বলবো। আল্লাহর রাসূল বলছেন, শাবান মাসের মধ্যে মৃত্যুর তালিকা মালাকুল মউতের হাতে আল্লাহ তাআলা পৌঁছিয়ে দেয়। সেই জন্য আমি চাই, যেই মুহূর্তে আমার নামের তালিকাটা, মৃত্যু যখন অবশ্যই বরণ করতে হবে, আমার তালিকাটা যেই মুহূর্তে মালাকুল মউতের হাতে দেয়, ওই মুহূর্তে যেন আমি নবী রোজাদার থাকি। আল্লাহু আকবার। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা أن عائشة حدثتهم أن النبي صلى الله عليه وسلم كان يصوم شعبان كله. قالت: قلت يا رسول الله أحب الشهور إليك أن تصومه شعبان؟ قال: إن الله يكتب على كل نفس ميتة تلك السنة فأحب أن يأتيني أجلي وأنا صائم। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান মাস রোজা রাখতেন, অথচ এই মাসে পুরো মাস ব্যাপী রোজা রাখা জরুরি নয়। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য মাসের তুলনায় শাবান মাসে রোজা রাখাকে আপনি এত বেশি কেন পছন্দ করেন? কারণ কি? নবীজি বলছেন, কারণ হলো এই মাসে ওই সকল লোকদের তালিকা মালাকুল মউতের হাতে তুলে দেন যেই ব্যক্তিদের মৃত্যু এই বছরের ভিতরে হয়ে যাবে। কাজেই আমি চাই, যেহেতু আমাকে মৃত্যুবরণ অবশ্যই করতে হবে, তাহলে আমার নামটা যেন রোজার অবস্থায় মালাকুল মউতের হাতে যায়। সেই জন্য আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। সন্তান বাহিরে ঘোরাঘুরি করে, টাইম ওভার করে যদি কি বাড়িতে আসে, তাকে বকাঝকা করে, ক্লাস থেকে শিক্ষার্থীরা বেরিয়েছে পানি খাওয়ার নাম করে, প্রস্রাব পায়খানা করার নাম করে, জরুরি মৌলিক হাজত ছাড়ার নাম করে ক্লাস থেকে বের হয়। স্যার যদি বেরিয়ে দেখে যে সে পানি না খেয়ে, হাজত না সারিয়ে সে অন্যান্য বকাটে ছেলেদের সঙ্গে আড্ডা দিচ্ছে, কোন অবস্থা হবে ওই ছাত্রটা? ভয়াবহ অবস্থা হবে না? বাবা সন্তানকে পাঠিয়েছে একটা কাজে,
ওই কাজ না করে যদি কি সে অন্যান্য বকাটে সন্তানদের ছেলেদের সঙ্গে খেলাধুলায় মত্ত থাকে, অন্যান্য খারাপ কাজে লিপ্ত থাকে, বাবা যেই কাজে পাঠিয়েছে সেই কাজ না করে লেট হওয়ার কারণে বাবা এসে দেখে সন্তান অন্যান্য বকাটে ছেলেদের সঙ্গে লিপ্ত, বাবা তাকে শাস্তি দিবে না? অবশ্যই দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পৃথিবীতে প্রেরণের একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহর গোলামি করা। আল্লাহর গোলামির জন্য আল্লাহ তাআলা আপনাকে প্রেরণ করেছেন। আবার আল্লাহর দরবারে আপনাকে ফিরে যেতে হবে। এই যে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন, আপনার লিস্টটা যেই মুহূর্তে যাবে, ওই মুহূর্তে যদি কি ফেরেশতারা সাক্ষ্য দেয় যে মুহূর্তে আপনার বান্দার লিস্টটা নিচ্ছিলাম, ওই মুহূর্তে বান্দা খারাপ কাজে লিপ্ত ছিল, যে মুহূর্তে আপনার বান্দাকে আমি নিয়ে আসতেছি ওই মুহূর্তে বান্দা আল্লাহর গোলামিরত ছিল না, আপনার ইবাদতে মগ্ন ছিল না, আমরা এই বান্দাকে পেয়েছি অন্যায় কাজের মধ্যে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। শেষ মুহূর্তে যদি কি আপনি অন্যায় কাজে লিপ্ত থাকেন, ওইটাই বেশি গণ্য হয়ে যাবে। এই জন্য বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকেন। শেষ মুহূর্তেই যেন আপনার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে যে মুহূর্তে ফেরেশতা আপনার জান কবজ করবে, আল্লাহর দরবারে যেন সাক্ষী দেয়, ও আল্লাহ, আমি এই বান্দাকে নিয়ে আসার আগ মুহূর্তেও তোমার ইলাহিয়তের ঘোষণা সেই দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য আমাদের কোন মুহূর্তে আল্লাহর দরবারে চলে যেতে হয় কেউ জানে না। আমরা জীবন পৃথিবীতে অতিবাহিত করব, এই জীবনের আগে কিন্তু আল্লাহ তাআলা মৃত্যুটা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জীবন আগে লাগে, মৃত্যু আগে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমলে সালেহ, সুন্দর নেক আমল কে ব্যক্তি করে সেটা দেখার জন্য। বেশি আমলের কথা বলে নাই, যে আমলটা করব আমরা সেটা পরিশুদ্ধভাবে করব, যে আমলটা করব সেটা আন্তরিকভাবে করব, যে ভালো কাজটা করব সেটা একমাত্র আল্লাহর সন্তোষ অর্জনের জন্যই করব। মানুষদেরকে দেখানোর জন্য বেশি আমল করার প্রয়োজন নাই। নুরানির ছেলেরা যে হাদিসটা বেশি বেশি পড়ে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমল করো, ঈমানটাকে মজবুত করো, ঈমানটাকে কাটি করো, ওই অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে আমলগুলা করব, এই আমলটা একমাত্র আল্লাহর সন্তোষ অর্জনের জন্য আমরা করব। বিশেষত নিঃশ্বাসের যেহেতু নাই কোনো বিশ্বাস, কোন মুহূর্তে আপনাকে আল্লাহর দরবারে চলে যেতে হয় আপনি জানেন না। সব মুহূর্তে আল্লাহর দরবারে যাওয়ার জন্য প্রস্তুতি নেন। স্বয়ং আল্লাহর রাসূল কিন্তু আল্লাহর দরবারে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন অনেক আগ থেকে। আল্লাহ রাসূলের কাছে অনুমতি চেয়েছেন, অন্য কারো কাছে অনুমতি চাইবে না, আপনার কাছে এসে বুঝে অনুমতি চাইবেন। আপনি বলবেন, আহা, মানুষটা কত ভালো ছিল, একটু আগ মুহূর্তে আমার সঙ্গে দেখা হয়েছে, হঠাৎ করে এইভাবে আমাদেরকে রেখে চলে যাবে, আমরা কল্পনাও করি নাই কি হয়েছে, পানিতে পড়ে মারা গেছে, অ্যাক্সিডেন্ট করেছে, ঠিক না বেঠিক? কোন মুহূর্তে চলে যায় কেউ জানে না। মানুষ বাঁচার জন্য চেষ্টা করে। এক ব্যক্তির অসুখ হলে বাড়ি থেকে গ্রামের ডাক্তারের কাছে নিয়ে যায়, আমার বাবার পেটে ব্যথা। গ্রামের ডাক্তার বলছে, আমি যে ওষুধগুলা দিয়েছি সেগুলা খাওয়াও, ভালো হয়ে যেতে পারে। একদিন দুই দিন যায়, ভালো হয় না। গ্রামের ডাক্তার বলে, একটু সদর হাসপাতালে নিয়ে গিয়ে দেখো। সেখানে যাওয়ার পরে মৌলিক প্রাথমিক ট্রিটমেন্ট দিলেন, দেওয়ার পরে বলছে আমাদের সাধ্যের বাহিরে চলে গেছে, ঢাকা নিয়ে যাও। সদরের ডাক্তাররা রেফার করে দেয় ঢাকায়। এবার যা সম্পদ তার ছিল, টাকা পয়সা একত্র করে ঢাকা নিয়ে যায়। বাঁচার জন্য নাকি মরার জন্য? বাঁচার জন্য নিয়ে যায়। ঢাকা যাওয়ার পরে
ঢাকার ডাক্তার কিছুদিন চিকিৎসা করার পরে বলে তোমার বাবার ক্যান্সার হয়েছে, সুতরাং আমাদের কাছে আর সুযোগ নাই, তোমার বাবাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাও। বলে কিনা? বলে। এবার বাড়িতে আসার পরে দেখে টাকা পয়সা নাই, জায়গা জমি যা ছিল সব বিক্রি করে, বন্ধক দিয়ে সব টাকাকে একত্র করে পাসপোর্ট ভিসা রেডি করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। ঠিক না বেটি? বিমানে উঠেছে, যাওয়ার পরে বিমান থেকে নামার আগ মুহূর্তে বাবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে যায়। এরকম অসংখ্য ইতিহাস আমাদের চোখের সামনে আছে না নাই? হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেছেন। এখন আপনি বলবেন গ্রাম থেকে বেরিয়ে গ্রামের পল্লী ডাক্তারের কাছে নিয়ে গেলেন, সেখান থেকে সদরে, সেখান থেকে ঢাকা, ঢাকা থেকে যে সিঙ্গাপুর পর্যন্ত নিয়ে গেলেন বাঁচার জন্য নাকি মরার জন্য? আপনি তো টাকা পয়সা খরচ করে সিঙ্গাপুর মারতে নিয়ে গেলেন, তাকে বাঁচার জন্য নিয়ে গেলেও তার মৃত্যু ছিল সেখানে, সেখানে গিয়েও তার বাঁচার কোনো সুযোগ নাই, যেহেতু তার মৃত্যুটা সেই জায়গায় লেখা আছে। সেজন্য আমাদের উচিত আমরা বাঁচতে চেষ্টা করি। আপনার মৃত্যু অবশ্যই হবে, আপনি যতই না বাঁচার চেষ্টা করেন, বাঁচার চেষ্টা করা প্রয়োজন আছে। বাঁচার আপনি চেষ্টা করবেন, ইচ্ছে করে আপনি মরতে যাবেন না, এটা কবিরা গুনাহ। আপনি ইচ্ছে করে মরতে যাবেন, বিষ পান করলেন, আত্মহত্যা করলেন, পানিতে ইচ্ছা করে ডুব দিয়ে মরলেন, আগুনে ঝাঁপ দিয়ে মরলেন, আত্মহত্যা করা কবিরা গুনাহ। আপনি আত্মহত্যা করে মরবেন, সোজা জাহান্নামে যাবেন। নিজেকে ইচ্ছে করে ক্ষতির সম্মুখীন করবেন, সোজা জাহান্নামে যাবেন, সেটা জায়েজ নাই। তো এই মৃত্যু অবশ্যই অবধারিত আপনার জন্য আছে না নাই? কোন মুহূর্তে আপনি মরবেন সেটা জানেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকতেন, অথচ তার কাছে মৃত্যুর ফেরেশতা আসার পরে অনুমতি নিয়েছেন। আপনার কাছে অনুমতি নেবে না? আসুন আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নিই। যেই মুহূর্তে এই মাসের মধ্যে আমাদের কার কার মৃত্যু হবে তার নামের লিস্টটা মালাকুল মউতের হাতে তুলে দিবেন আল্লাহ তাআলা। ওই ব্যক্তির মৃত্যুটা 1 বছরের ভিতরে হবে। আপনার লিস্টটা যখন পৌঁছাবে ওই মুহূর্তে যেন আপনি ইবাদতরত থাকেন, ফেরেশতারা আল্লাহর দরবারে সাক্ষী দিবে গো, যেই মুহূর্তে বান্দার লিস্ট আমি হাতে পাচ্ছি ওই মুহূর্তে বান্দাটা ইবাদত গুজার ছিল, ইবাদত থেকে তুলে এনেছি। আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে, শেষ মুহূর্তে এই পর্যন্ত যেহেতু এই বান্দাটা আমি আল্লাহর গোলামি করছে, আমি আল্লাহ নিজ অনুগ্রহে বান্দাকে ক্ষমা করে দিলাম। পারবো তো ইনশাআল্লাহ। আসুন আমরা রমজানের প্রস্তুতি নিই, শুধু ব্যবসা বাণিজ্যের প্রস্তুতি নয়, রমজানে পবিত্র হওয়ার জন্য প্রস্তুতি নিই। শাবান মাসের 15 তারিখ আসলে আমরা বাড়াবাড়ি দিই, আছে না? বলছে লাইলাতুন নিসফে মিন শাবান নাই। কেন নাই? বলছে কোরআনও তো নাই, হাদিসও তো নাই। এই ব্যাপারে আমরা আগামী জুমায় আলোচনা করব। লাইলাতুন নিসফে মিন শাবান আছে, শবে বরাত নাই বলেছে। শবে বরাত কোরআনও নাই, আসলে নেই। শবে বরাত কোরআনেও নাই, হাদিসেও নাই। আমরাও বলি কোরআনের মধ্যে নামাজের কথাও নাই, রোজার কথাও নাই, আছে নাকি? কেউ দেখাইতে পারবেন? কোরআনের মধ্যে কেউই দেখাইতে পারবেন না, নামাজের কথাও দেখাইতে পারবেন না, রোজার কথাও দেখাইতে পারবেন না। পারবেন কেউ? দেখি কে কে পারবেন, হাত তোলেন, পুরস্কার পাবেন। কেউ পারবেন না। তাইলে এতদিন নামাজ পড়লেন কিভাবে? কোরআনে যদি না থাকে, কোরআনে আছে সলাতের কথা আছে, কোরআনে আছে সৌমের কথা, ঠিক না? কোরআনের মধ্যে নামাজও নাই, রোজাও নাই, আছে সালাত, আছে সৌম। হাদিসের মধ্যে লাইলাতুন নিসফে মিন শাবানের কথা আছে। শবে বরাতের কথা না থাকলে আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা সেই দিন ইবাদত করব, সেই দিন ইবাদত করাকে লাজেম মনে করে নয়, সব সময় আমরা ইবাদত করব, সেই দিনও আমরা ইবাদত করব। হাদিসের মধ্যে সেগুলো আছে, আমরা আগামী জুমায় আলোচনা করব। তাহলে শাবান মাসকে আমরা কেন্দ্র করে পবিত্রতার সিদ্ধান্ত নেই, নিজেকে পরিশুদ্ধ করার সিদ্ধান্ত নেই, নিজেকে ইবাদত গুজার বানানোর সিদ্ধান্ত নেই। যেহেতু আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর বান্দেগি করার জন্য, আমরা পরিপূর্ণ আল্লাহর বান্দেগি করে নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অতিবাহিত করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।